গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সমাজ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। আজকে রবিবার আর এখন সকাল 9টা মতন বাজে। কালকে বেশ বৃষ্টি হয়েছে সারাটা দিন। ওয়েদার এখন বেশ ঠান্ডা। আর যাতে করে জানো তো, আজকে সকালে ছাদে যাওয়ার কোনো তাড়া নেই। গাছগুলোতেও জল দিতে হবে না, টবগুলো বেশ ভেজা। তার জন্য না ওই চাল ধোয়া জল আর ডাল ধোয়া জল কিছুই রাখলাম না, ফেলে দিলাম। মা দুদিন আগে এই পুঁই শাকগুলো এনে রেখেছিল, আর পুঁই শাকটা আমি পাতা আর ডালগুলো আর কি কেটে বেছে আলাদা রেখে দিয়েছি। ডাঁটাটাও আলাদা রেখেছি আর পাতাটাও আলাদা রেখেছি। এগুলোকে একটু ভাপিয়ে জল ফেলে দেব। ভাপিয়ে জল কেন ফেলে দেব সেটাও বলবো তোমাদের আর একটু বাদে। এই জিনিসটা দেখাচ্ছি, দেখো, অর্ধেক টাকা। কালকে আমার কর্তামশাই যখন অফিস ট্যুর থেকে বাড়ি ফিরছিল, স্টেশন থেকে একটা জলের বোতল কিনেছিল। এবারে গাড়ি চলে এসেছে, মানে ট্রেন চলে এসেছে। সে কী করেছে, তাড়াতাড়ি করে ট্রেনে উঠে পড়েছে আর খেয়ালই করেনি কি ব্যালেন্স ফেরত পেল। বাসে উঠে দেখে টাকাটা দিতে গেছে, দেখছে টাকাটা অর্ধেক। কীরকম চিন্তা করো, ভাবো। সে বুঝতেই পারেনি। আর সঙ্গে নিয়ে এসেছে ওই রোস্টেড কাজুগুলো। ভারী ভালো লাগে খেতে, আমাদের বাড়িতে সবার ভীষণ পছন্দ। কাজুগুলো তো ভাজা থাকে আর সামান্য লবণ মেশানো থাকে। সামান্য বললাম ভুল, জানো তো, একটা প্যাকেট খেয়েছিলাম। বড় নুন ছিল, অনেক নুন, ঝেড়ে ঝেড়ে খেতে হয়েছিল। আর আমাদের বাড়ির সবাই কিন্তু এই কাজুগুলোকে খেতে ভীষণ পছন্দ করে। আর কালকে যখন নিচে গেছিলাম তখন আমাদের গাছ থেকে নিয়ে এসেছিলাম কারি পাতার 2টো ডাল। ওই যে তখন দেখালাম রাত্রিবেলা মাঝে মাঝে তো ওটস খাই, একদিন ভাবছি ওটা ফোড়ন দেবো, কারি পাতা ফোড়ন দিয়ে ওটস করব। কারি পাতা ফোড়ন দিলে গন্ধটা কিন্তু বেশ ভালো আসে। আর আজকে যেহেতু সানডে, আমার কর্তামশাই এখন বাজারে চললো সানডে স্পেশাল বাজার করতে। আর এই যে এখন যে গলিটা দিয়ে ঢুকবে, এখান থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট গেলেই কিন্তু আমাদের বাজার। আর কালকে এগুলো তো কাছাকাছি করেছিলাম, আর সারাদিন যেহেতু বৃষ্টি হয়েছিল কিছুই শুকায়নি। আর আজকে যেহেতু রোদ উঠেছে, আর আমি রোদ উঠতেই সঙ্গে সঙ্গে এগুলোকে মেলে দিয়েছি। জানলাটা খুলতে গিয়ে আমি কিছুতেই খুলতে পারলাম না। তখন মনে পড়লো, আরে আমি তো জানলাটাতে ছিটকে নিয়ে আটকে দিয়েছিলাম কালকের ওই বৃষ্টির চোটে। আর জানলাটা খোলা মাত্রই কিন্তু ঘরটা আমাদের বেশ আলো হয়ে যায়। আর তখন যে আমার বেডরুমটা দেখালাম, সিলিং ফ্যানটা দেখেছিলে অফ ছিল, কিন্তু বিছানাটা দেখাতে পারলাম না। তার কারণ আমার শ্রীমতী তখনও শুয়ে আছে, সামার ভ্যাকেশন চলছে, ওকে তো এই সময় ডাকাই যাবে না। আর আমি যে তখন পুঁই শাকের কথা বলতে বলতে না থেমে গেলাম। পুঁই শাকটা কেন ভাপিয়ে ফেলবো জানো তো? এটা শ্বশুর বাড়িতে এসে শিখেছি যে পুঁই শাক যদি ভাপিয়ে তুমি সেই জলটাকে ফেলে দাও, তাহলে সেই পুঁই শাকটা যখন খাবে তোমার কোনো রকম সমস্যা হবে না, তোমার কোনো রকম অ্যাসিড হবে না। আর তোমার যদি ইউরিক অ্যাসিডেরও সমস্যা থাকে, সেটা অতটা বাড়াবাড়ি কিছু হবে না। আর পুঁই শাক আমি শ্বশুর বাড়িতে এই নিয়ে 2বার রান্না করব। প্রথমবার রান্না করেছিলাম একদিন বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, সেই পুঁই শাকটা রান্না করেছিলাম। আর এটা করব আজকে করব না, মানে যখন করব এটা আমিই করব। এই পুঁই শাকটা শাশুড়ি মা রেখেছিল, এখানে ভ্যানে করে সবজি এলা যাচ্ছিল, তখন সেখান থেকে রেখেছিল। আসলে আমাদের বাড়িতে পুঁই শাকটা না দিদি রান্না করে বেশিরভাগ সময়। বেশিরভাগ বলাটাও হয়তো ভুল হয়ে গেল, দিদিই রান্না করে। আর আমাদের পুঁই শাক কিন্তু পেঁয়াজ ফোড়ন দিয়ে হয়, আর বেশিরভাগ সময় মাছের মাথা দিয়ে হয়। তবে আমি পেঁয়াজ ফোড়ন ছাড়াই করব যেদিনকে করব। এদিকে শ্রীমতীর দুধটা রেডি করে রাখলাম, ওর ব্রাশে পেস্ট দিয়ে রেখেছি। আর এখন বাজে 9:35। আমার শ্রীমতী কিন্তু এখনও ঘুমাচ্ছে। ছুটির দিনগুলোতে ওকে কিন্তু সকাল সকাল ডাকাই যায় না, ও কিছুতেই সকাল সকাল ঘুম থেকে ওঠে না। কিন্তু অবাক কাণ্ড, ওর যখন স্কুল থাকে ও কিন্তু 6টা কি 6:15টার মধ্যে উঠে পড়ে। যদিও নিজের থেকে ওঠে না, ওকে ডেকে তুলতে হয়। আর এখন চলছে সামার ভ্যাকেশন, ও এত সহজে উঠবে? এখন হয়তো 10টা না বাজলেও উঠবেই না। এই নিয়ে কিন্তু আমার শাশুড়ি মা বেশ ঝগড়া করে যে তুই এত বেলা অবধি কেন ঘুমাস। আমিও অনেকবার বলি যে তুই উঠে পড়, কিন্তু ও শোনে না। কিন্তু দেখো, ও যখন স্কুল থাকে ও কিন্তু উঠে পড়ে, তখন কিন্তু ওকে আর বলতে হয় না, মানে ডাকি উঠে পড়ে। আর এখন হাজারো ডাকলেও উঠবে না। তবে রীতিমতন এখন কিন্তু বেশ অনেকটা বেলা হয়ে গেছে। ওদিকে শুনছি রীতিমতন আমার শ্রীমতী বলছে, মাম্মাম এদিকে এসো, আমাকে ভালোবাসা দিয়ে যাও। ডালটা ফোড়ন দিতে যাব, আর আমি দেখলাম যে তেজপাতাটাই দিইনি। এই তেজপাতা নিয়েও ভারী ঘটনা আছে। আমার শ্বশুরবাড়িতে পেঁয়াজ রসুন দিয়ে মসুর ডাল হয় ঠিকই, কিন্তু তার মধ্যে তেজপাতাটা মাস্ট দিতেই হবে। একবার কর্তামশাইকে আমি ডাল দিতে গেছি, কর্তামশাই বলে, কি হলো, তুমি তেজপাতা দাওনি? আমি যে হ্যাঁ দিয়েছি তো।
তারপর থেকে না যখনই আমি কর্তামশাইকে ডাল দিই তেজপাতা সমেত ডালটা তুলি এবং তাকে প্রমাণ করার চেষ্টা করি আমি কিন্তু ডালে তেজপাতা দিয়েছি। আর ওদিকে শ্রীমতী সমানে ডেকে চলেছে, মাম্মাম আসো আমাকে ভালোবাসা দিয়ে যাও। নুন হলুদটা দেওয়া হয়ে গেল ডালে, এবার যাই ওকে আমি ভালোবাসাটা দিয়ে আসি। ওর ভালোবাসা দেওয়া মানে ওকে আমাকে আদর করে তুলতে হবে। তো চলো, শ্রীমতীকে আদর করে তুলে এসেছি আর ও রীতিমতন কিন্তু ব্রাশ করে দুধ খেয়ে ওর প্রজেক্ট ওয়ার্ক নিয়ে বসে পড়েছে। সামার ভ্যাকেশনে এই কাজটা না সেরে না ফেললে এরপর যখন স্কুল খুলবে প্রজেক্টগুলো জমা করতে ভীষণ কষ্ট হয়। আর কর্তামশাই নিয়ে এসেছে সানডে স্পেশাল বাজার। আর সে যখন আসছিল তখন দাদা দিল এই চাটা। আসলে এই চাটা যখন দাদা শিয়ালদায় যায় এই চাটাই নিয়ে আসে, আর এই চাটাই কিন্তু আমরা খাই, ভীষণ ভালো লাগে খেতে। আর কর্তামশাই সানডে স্পেশাল বাজার এনেই বলল আজকে কিন্তু তোমার রান্নার থেকে একদম ছুটি, আর এই প্ল্যানিংটা আমার। কিসের জন্য সে ছুটি দিল? সে নিয়ে এসেছে আজকে ইলিশ মাছ, আর ইলিশ মাছটা এনে সে কিন্তু রেখেছে আজকে নিচে, আর দিদিকে বলেছে ইলিশ মাছটা রান্না করতে। ইলিশ মাছটা আমাদের এই বাড়ির সবাই ভীষণ ভালোবাসে। আমি যখন বিয়ে হয়ে এসেছিলাম তখন দেখেছিলাম টবু মানে আমার ভাসুরপো ইলিশ মাছ খায়, কিন্তু ও এখন আর ইলিশ মাছ খায় না, শুধুমাত্র চিংড়ি মাছ আর বোয়াল মাছ এটাই খায়। আর ইলিশ মাছ হলো গিয়ে আমার শাশুড়ি মার অত্যন্ত পছন্দের একটি মাছ, যেটা কিনা মন থেকে মন দিয়ে খায়। আর নিয়ে এসেছে বেশ কিছু চিংড়ি মাছ। হ্যাঁ, চিংড়ি মাছগুলো কিন্তু বাছিয়ে নিয়ে এসেছে। কর্তামশাই আমাকে বলছে চিংড়ি মাছ কিন্তু আমি বাছিয়ে নিয়ে এসেছি, তোমার কোনো কষ্ট হবে না। আসলে আমার বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে তো কষ্ট হয়, কোমরটায় যন্ত্রণা করে, পায়ে ব্যথা শুরু হয়ে যায়। আজকে কর্তামশাই চিংড়ি মাছগুলোকে বাছিয়ে নিয়ে এসেছে। আর ভাগ্যিস চিংড়ি মাছ এনেছে, পুঁই শাকটা ইচ্ছা আছে চিংড়ি মাছ দিয়ে করব। আর আমি ভাগ্যিস আমার মনের ইচ্ছাটা কর্তামশাইকে বলিনি, তার কারণ তাহলে কর্তামশাই আরও অনেক চিংড়ি মাছ নিয়ে আসতো। আর যেটা এনেছে সেটা হলো চিকেন। সানডেতে তো চিকেন আনতেই হবে, তবে কতগুলো এনেছে জানো? এখানে 4খানা নাকি চিকেন আছে। এসে বলছে 4খানা চিকেন এনেছি তোমাদের জন্য। কিন্তু আমাদের তো এত লাগে না বলো। তার বক্তব্য হলো আমি তো আবার কদিন বাদে ট্যুরে চলে যাব, তোমরা তখন এগুলোকে খেও। তা ধুয়ে ঠুয়ে সব আলাদা আলাদা ডাব্বা করে ভরে রেখেছি। এই যে 3টে ডাব্বায় রেখেছি এটা করব একদিন, আর এই যে পাশের এই 3টে পরপর ডাব্বা এটা করব আরেক দিন, আর এই পাশেরটা এখানে পুরো সলিডগুলো রেখেছি, এটাকে অন্য কোনো একদিন অন্য কোনো প্রিপারেশন করে খেয়ে নেব। আরও কিছু সলিডগুলো দেবো যখন উইথ বোন চিকেনগুলো করব। আর এখানে সব চিকেনের ময়লা টয়লাগুলো বের করেছি, আর এই বাসনপত্রগুলোকে ধুয়ে আমি চলে যাব স্নানে। আজকে আমার রান্নার ছুটি ঠিকই, কিন্তু খাওয়া দাওয়ার তো ছুটি নেই বলো। তো বসে পড়েছি আমরা সবাই মিলে খেতে। আর কর্তামশাইয়ের জন্য মুসুর ডাল, শ্রীমতীও মুসুর ডাল খায় কিন্তু আজকে নেবে না, যেহেতু আজকে ইলিশ মাছ হয়েছে। আর এই যে সেই ইলিশ মাছ, আর আমি খাবো কিন্তু আজকে তেঁতোর ডাল। আমার আরও অনেক কিছু আছে। আর কর্তামশাইকে ডালের সঙ্গে দিয়েছি পাঁপড় ভেজে। দিদি আজকে চিংড়ি মাছের মালাইকারিও করেছে। তোমরা আবার এটাকে দেখে ভয় পেয়ে যেও না, মালাইকারি বলছে অথচ দেখাচ্ছে ঝোল। আমাদের বাড়িতে কিন্তু মালাইকারিটা এরকম ঝোলঝোলই হয়। আর এদিকে শ্রীমতী তো অত্যন্ত ভালোবাসে ইলিশ মাছ, ও শুনেছে ইলিশ মাছ, ও ভীষণ খুশি। আর আমার শাশুড়ি মা তো অবশ্যই খুশি হয়েছে। আমার শাশুড়ি মা অন্যান্য কোনো মাছ যতটা না ভালোবেসে খায়, ইলিশ মাছ ভীষণ ভালোবেসে খায়। তার বক্তব্য আমি তো আগে শুধু ইলিশ মাছই খেতাম, বিয়ের পর শাশুড়ির পাল্লায় পড়ে সমস্ত মাছ খাওয়া শিখেছি। আমার শ্রীমতী এখানে অনেক কিছু কারুকার্য করছে ঠিকই, কিন্তু ভাতটা আমাকেই মেখে দিতে হবে। মাছটা তো আর একা ও বাছতে পারবে না। তবে মাছটা বাছতে গিয়ে যেটা বুঝলাম, মাছটা ভীষণ ভালো, সফট আর তেল আছে। এত দাম দিয়ে মাছ কিনে তারপরে যদি মাছ ভালো না হয়, ভারী মন খারাপ হয়ে যায়। তো চলো, আর এগুলো কি বাছছি বলো তো? আমার শ্রীমতী না এই কালো আর এই তেল অংশটা খায় না, কোনো মাছেরই খায় না। তো চলো, আমিও শ্রীমতীকে মাছটা বেছে দিই, তারপরে আমরাও সবাই খেয়ে নিই। আর ভিডিওটা আমি এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের যদি কোথাও ভালো লেগে থাকে তো ভালোবেসে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। যদি একটু বেশি ভালো লেগে থাকে তো শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা আমার পরিবারের মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তোমাদের সঙ্গে দেখা হবে আমার আবার অন্য একটি ভিডিওর সঙ্গে।